नमस्कार बंधुरा खबर सन्धान चैनले आपनादेर प्रत्येके स्वागत। आजकेर जे आपडेट रयेछे आजके 7 फेब्रुआरी 2025 साल एबं शुक्रवार ताते पश्चिमबंगेर जेलाय जेलाय बेश किछुटा परिवर्तनेर सम्भावनार कथा आबार जानालेन आबहावा दप्तर। की परिवर्तन होते पारे? एकदिके तो पश्चिमी झंझा रयेछे एबं आरेकटी आसते चलेछे 8 तारिखे। एछाड़ा आसाम संलग्न जायगाय रयेछे एकटी घूर्णाबर्त। अन्यदिके उत्तर पश्चिमेर हावा आबार बेश सक्रिय होते पारे, जार फले 8 तारीख 9 तारीख 10 तारीख बांगलार जेलाय जेलाय नतून करे ठांडा परिस्थिति एकटू हलेও बाड़बे। तबे एर संगे आबार एकटा नतून आपडेट आबहावा दप्तर जानिয়েছেন যে 11 फेब्रुआरी तारीख থেকে আবার একটা বড় পরিবর্তন বাংলার জেলায় জেলায় হবে। তারপর ঠান্ডা ফিরবে কিনা সে ব্যাপারে সন্দেহ রয়েছে। সমস্ত কিছু আপনাদের সঙ্গে দেখাবো, শেয়ার করব। ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে আজকে 7 তারিখের দিকে কি আপডেট পাওয়া যাচ্ছে। प्रथम कथाई होच्छे बांगलार जेलाय जेलाय कुयाशार सम्भावना अनेकटा कमते चलेछे। तबुओ जेटा आलिपुर वेदार अफिस जानिয়েছেন नदिया जिला, बीरभूम जिला, मुर्शिदाबाद जिला और पश्चिम बर्धमान जिला এই জেলার কোথাও কোথাও মাঝারি থেকে দু এক জায়গায় ঘন কুয়াশা পড়তে পারে। অন্যান্য জেলাগুলো পূর্ব বর্ধমান, নদিয়া, এছাড়া 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, ঝাড়গ্রাম এখানে হালকা থেকে মাঝারি কুয়াশা আসতে পারে। ব্যাপক কোনো কুয়াশার সম্ভাবনা বা পূর্বাভাস নেই। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে এখানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। তবে উত্তরবঙ্গের ওপরে জেলাগুলো বিশেষ করে কুচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি এখানে ঘন কুয়াশার পূর্বাভাসটা পাওয়া যাচ্ছে। নিচের দিকের জেলাগুলো মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে আজকে। এই পর্যন্ত আপডেট। তাহলে কুয়াশার যে পূর্বাভাস আজকে থেকে অনেকটা কমতে চলেছে। আগামীকালে যা পূর্বাভাস, আগামীকালও কুয়াশার সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে। তবুও 24 পরগনা দিকে কোথাও কোথাও একটু মাঝারি থেকে মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী 2 বা 3 দিন এরকম কুয়াশার পূর্বাভাস রয়েছে, 8 তারিখ পর্যন্ত চলতে পারে। আজকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যে আপডেট রয়েছে তাপমাত্রার ক্ষেত্রে, তাপমাত্রা যে বিরাট বেড়ে যাচ্ছে তেমনটা নয়। তবে আবারও আজকে রাত থেকে তাপমাত্রার পতন একটু হলেও শুরু হবে, যার ফলে আগামীকাল থেকে আমরা সেটা অনুভব করতে পারবো। কলকাতার দিকে আজকে থাকতে পারে 19 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। এছাড়া মেদিনীপুরের দিকে থাকতে পারে 18 থেকে 19 ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে। বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে থাকতে পারে 14 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। পশ্চিম দিকের জেলা বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে 15 ডিগ্রির আশেপাশে থাকতে পারে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আমরা এখানেও 12 থেকে 15 ডিগ্রির মধ্যে থাকতে পারে। তবে জামশেদপুর এলাকার দিকে 16 থেকে 17 ডিগ্রি থাকার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা যা খবর রয়েছে এখানে যেটা লক্ষ্য করতে পারছি আমরা 14 থেকে 16 ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। আজকের দিনটা এরকম থাকলেও আগামীকাল থেকে তাপমাত্রা অনেকটা কমবে, যার ফলে ঠান্ডা বাড়বে। তাই আগামীকাল 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ বাংলার আবহাওয়াতে আবার হয়তোবা মরশুমের যেটা বিদায় সম্ভাবনা রয়েছে শীতের কিছুটা হলেও ফেরার একটা সম্ভাবনা রয়েছে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ। তবে আলিপুর ওয়েদার অফিস পরিষ্কার জানিয়ে দিয়েছেন 11 তারিখ থেকে আবার তাপমাত্রা বাড়তে পারে। তবে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ এই 3টে দিন বাংলার জেলায় জেলায় 5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা কমবে, এটা পরিষ্কার করে জানানো হয়েছে। উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এবং ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে আগামী দিনগুলোতে তাপমাত্রা বেশ কিছুটা কমার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। সেখানে যেটা আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকে তাপমাত্রা অনেকটাই কমার সম্ভাবনা রয়েছে। 11 থেকে 13 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করার একটা সম্ভাবনা প্রধানত রয়েছে। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের দিকে যে আপডেট রয়েছে এখানে উত্তরাঞ্চলগুলোতে তাপমাত্রা কমবে, 11 থেকে 13-র মধ্যে থাকবে। রাজশাহী, রংপুর, এছাড়া ময়মনসিংহ, সিলেট এরকম সম্ভাবনা রয়েছে। ঢাকার দিকেও মোটামুটিভাবে ঠান্ডা থাকছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগও মোটামুটি একটা ভালো রকম ঠান্ডার আমেজ আসছে। সেটা 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ। 11 তারিখ থেকে তাপমাত্রা বাড়বে। আমরা যদি একবার দেখার চেষ্টা করি 11 তারিখ থেকে কীরকম পরিবর্তন রয়েছে। 11 তারিখ থেকে যেহেতু তাপমাত্রা বাড়ছে তাই নতুন করে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আবার কুয়াশার সম্ভাবনা বাড়বে। যেমন বর্ধমান, নদিয়া, এছাড়া হুগলি, কলকাতা সঙ্গে মেদিনীপুর এখানে ঘন কুয়াশার সম্ভাবনা 11 তারিখ আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে রয়েছে। তাই 11 তারিখ থেকে আবার একটা পরিবর্তন। কলকাতার দিকে তাপমাত্রা যথেষ্ট বাড়বে, 21-22 চলে যাবে, সর্বোচ্চ তাপমাত্রাও বাড়বে। এছাড়া বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্রই তাপমাত্রা বাড়বে। তাই এখনো পর্যন্ত যা খবর শীত প্রেমীদের কাছে খুবই ভালো খবর যে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ শনিবার, রবিবার, সোমবার আবার কিছুটা ঠান্ডা ফিরবে। মঙ্গলবার থেকে কিন্তু চড়চড় করে আবার তাপমাত্রা বাড়তে পারে। ঝাড়খণ্ডের দিকেও তাপমাত্রা বাড়বে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা বাড়বে এমনটা পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর।
আবারও 3 ডিগ্রি সেন্টিগ্রেড মতো তাপমাত্রা বাড়ার খবর রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও সেরকম বাড়ার একটা পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলগুলোতে তাপমাত্রা বাড়তে পারে। 18 থেকে 20, কোথাও 21 চলে যাবে। ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে বাংলাদেশের দিকে, বিশেষ করে মঙ্গলবার থেকে। এই পর্যন্ত আপডেট। বৃষ্টির কোনো খবর রয়েছে কিনা একবার দেখিয়ে দেবো আপনাদের। আবহাওয়া দপ্তর কী কী জানাচ্ছেন সেটাও আপনাদের দেখিয়ে দেবো। প্রথমেই দেখে নিই আমরা স্যাটেলাইট চিত্র থেকে কী কী আপডেট পাওয়া যাচ্ছে। বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত রয়েছে কিনা। আপাতত যা পূর্বাভাস রয়েছে, বৃষ্টির পূর্বাভাস অবশ্যই রয়েছে। সেটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে খুব হালকা হালকা হতে পারে। এছাড়া আসামের দিকে হবে, অরুণাচল প্রদেশের দিকে হবে, এমন একটা সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির কোনো পূর্বাভাস রয়েছে কিনা সেটা আমরা অবশ্যই আপনাদের দেখাবো। আমরা আস্তে আস্তে দেখতে থাকছি। তাতে 7 তারিখ অর্থাৎ আজকের দিকে কোথাও কোনোরূপ বৃষ্টির খবর বা পূর্বাভাস আমরা দেখতে পেলাম না। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। ঝাড়খণ্ডে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আজকে এবং আগামীকাল সিকিম এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি হতে পারে। আসামের দিকে হতে পারে, অরুণাচল প্রদেশের দিকে হালকা থেকে 2-1 জায়গা মাঝারি বৃষ্টি হবে। এখনও পর্যন্ত আমরা 9 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি, রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে, সঙ্গে বাংলাদেশের দিকে কোথাও কোনো বৃষ্টি নেই। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড কোথাও কোনো বৃষ্টি নেই। যে বৃষ্টির পূর্বাভাসটা রয়েছে সেটা উত্তরবঙ্গের কোনো কোনো জায়গা হবে, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এছাড়া সিকিম, সঙ্গে আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয় এদিকে হালকা হালকা কোনো কোনো অংশে হবার একটা সম্ভাবনা বা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। 11 তারিখ পর্যন্ত আমরা দেখতে পেলাম, সেখানে কোথাও কোনো বৃষ্টি আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করতে পারলাম না। 11 তারিখ রাত এবং 12 তারিখের দিকে বিশেষ করে আসামের শিলচর এবং উত্তর পূর্ব বাংলাদেশের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে। এই মুহূর্তের আপডেট রয়েছে যে মধ্য আসামের দিকে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সেই বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে 14 ফেব্রুয়ারি তারিখের দিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে কোথাও কোথাও বৃষ্টি হবে। কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে এখনো পর্যন্ত আমরা বৃষ্টি দেখতে পেলাম না। দক্ষিণ বাংলাদেশের কুমিল্লা, চট্টগ্রামের কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে, সেটা 14 ফেব্রুয়ারি তারিখের আশেপাশে। এবার অন্যান্য ক্ষেত্রে কি কি আপডেট পাওয়া যাচ্ছে একবার দেখে নেওয়ার চেষ্টা করব। তাতে নতুন করে যে আপডেটটা আবহাওয়া দপ্তর দিচ্ছেন তাতে তারা বলছেন 8 তারিখে আবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে, যার ফলে হিমাচল প্রদেশ, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এদিকে কোথাও কোথাও তুষারপাত এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে সেরকম কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। আমরা এবার দেখার চেষ্টা করব ভারতীয় আবহাওয়া দপ্তর কি কি জানালেন তাদের ওয়েবসাইটে। খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের দেখিয়ে দেবো জিস্ট, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে যেটা আমরা লক্ষ্য করতে পারছি তাতে বিষয়বস্তু হিসাবে যেটা বলা হয়েছে বা যেটা প্রথমে তারা বলতে চাইছেন যে আবার একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যার ফলে পশ্চিম হিমালয়ের সংলগ্ন জায়গায় এবং উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিম রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গাতে আবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেটা 8 তারিখ থেকে 12 তারিখের মধ্যে হতে পারে, এমন একটা পূর্বাভাস তারা দিচ্ছেন। আর তাপমাত্রা সেটা আপনাদের জানিয়েছি কোথায় কোথায় কেমন হতে পারে। তাপমাত্রা কমতে চলেছে 5 ডিগ্রি পর্যন্ত পশ্চিমবঙ্গের জেলায় জেলায়, সেটা শনিবার, রবিবার, সোমবার। আবার মঙ্গলবার থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে বাংলার জেলায় জেলায়। সবই সর্বনিম্ন তাপমাত্রার কথা আপনাদের জানাচ্ছি। কুয়াশার যা পূর্বাভাস রয়েছে, কুয়াশা প্রচণ্ডভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায়। সেটা প্রধানত উড়িষ্যার দিকে হবে, সঙ্গে হিমাচল প্রদেশের দিকে ঘন কুয়াশার পূর্বাভাস 8 ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত রয়েছে। আর শৈত্যপ্রবাহের যে পূর্বাভাস সেটা প্রধানত হিমাচল প্রদেশের দিকে এবং রাজস্থানে রয়েছে, সেটা হয়ে গেছে 6 তারিখের দিকে। বৃষ্টির ক্ষেত্রে তারা কি কি বলছেন একবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। বৃষ্টির ক্ষেত্রে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে, তবে অরুণাচল প্রদেশের দিকে আজকে স্ক্যাটার্ড রেন হতে পারে, আগামী 2 দিন খুব হালকা হালকা হতে পারে। তবে ভালো রকম বৃষ্টি আসতে চলেছে 11 এবং 12 ফেব্রুয়ারি অরুণাচল প্রদেশ এইখানে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে খুবই হালকা বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে, আবার 10, 11, 12 তারিখে খুব হালকা হালকা হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে 2-1 পশলা কোনো কোনো জায়গা হতে পারে, তবে আবারও হালকা বৃষ্টি হতে পারে 11 এবং 12 ফেব্রুয়ারি তারিখের দিকে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে খুব হালকা বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হয়েছে আজকে 2-1 জায়গায় এবং 10, 11, 12 তারিখে 2-1 জায়গা হতে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ অর্থাৎ গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে আগামী 5 দিন কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। উড়িষ্যাতে বৃষ্টি হবে না, তবে কুয়াশার সম্ভাবনা উড়িষ্যার দিকে রয়েছে। ঝাড়খণ্ডে কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না, বিহারে বৃষ্টি হচ্ছে না আগামী 5 দিন। পূর্ব এবং পশ্চিম উত্তরপ্রদেশে কোনো বৃষ্টি নয়। আর দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে দেখতে পাচ্ছেন যে ড্রাই ওয়েদার, অর্থাৎ দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে কোথাও কোনো বৃষ্টির খবর নেই। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।